এটা হচ্ছে সেকেন্ড পার্টটা। বেলুড় গেছিলাম, বেলুড়টা তোমাদেরকে আমি আগেই দিয়েছি ব্লগটা। এটা হচ্ছে দক্ষিণেশ্বরের ব্লগটা। আর দেখো আমরা বেলুড়েতে তর্পণ করা হয়ে গেল, তারপর তো ভোগ খাওয়া হলো, তারপর একটুখানি রেস্ট নিলাম, তারপর আমরা যাচ্ছি দেখো দক্ষিণেশ্বর মন্দির। আর দেখো বেলুড় আসবো দক্ষিণেশ্বর যাবো না সেটা কখনো হয় না, সেরকম দক্ষিণেশ্বর এলে বেলুড় আসবো সেটাও না হলে হয় না। তাই ভাবলাম চলো তো বেলুড় যখন এসেছি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরটাও ঘুরে আসি, যেহেতু পুজো দেওয়া হবে না কেন বলো তো, যেহেতু এখানে তর্পণ করা হলো, তারপর ভোগ খাওয়া হলো, তারপর ভোগ খাওয়া খেয়ে তোমার মায়ের মন্দিরে পুজো দেওয়া হয় না কি, তবু তো মায়ের মন্দিরটা দর্শন করা হবে। বা আমি আগে কোনো দিন আসি নাই, তাই ওই বাপি বলো চলো তাহলে একবার দক্ষিণেশ্বর মন্দিরটা ঘুরিয়ে নিয়ে আসি। তাই দেখো আমরা লঞ্চের টিকিট কাটার জন্য এখানে লঞ্চের টিকিট কাটতে হয়। আর এখানে লঞ্চের টিকিটের মূল্য মাত্র 11 টাকা। আর এখানে টিকিট কাটা হলো, তারপর দেখো এখানে টিকিটগুলো দেখে নিল নি, তারপর আমরা লঞ্চের দিকে যাচ্ছি। আর আমি লঞ্চে প্রথম চাপবো, সোনাইও প্রথম চাপবে। আর সোনাই মানে ভীষণ আনন্দ, লঞ্চে চাপবে মানে সোনাই ভীষণ আনন্দ। আর ওর জন্য বেশি করে জানো তো, আমার মানে বেলুড় থেকেই না আমার শরীরটা বেশ ভালো লাগছিল না, প্রচণ্ড পরিমাণে রোদ আর খালি পেটে ছিলাম নি, তারপর ভোগ খেয়েছি, দিয়ে শরীরটা বেশ ভালো লাগছিল না। ওর বাপিকে বলছিলাম চলো চলে যাই, বেলুড় থেকে বাড়ি চলে যাই, কিন্তু সোনাই কেমন কাঁচু করছিল, বলছে না মা এই পর্যন্ত এসেছি আর আমরা দক্ষিণেশ্বর মন্দির যাব না। আমি ঠিক আছে, ও যখন এতই আগ্রহ তো চলো যায়। আর আমিও সত্যি কথা বলতে কি যেতে তো ইচ্ছে করেই, কিন্তু দেখো শরীর না চললে কিছু নয়, কিন্তু তবু মনে জোর নিয়ে তবু বললাম চলো তাহলে যাই। আর মুখ চোখের অবস্থা দেখছো, এলাম কেমনভাবে আর মুখটা একবারে শুকিয়ে গেছে, মানে এত রোদ কি বলবো। তারপর একদম, আর যখন বাড়ি থেকে ফিরে আসছিলাম তখন প্রচণ্ড পরিমাণে মেঘ করছিল। আর দেখো গঙ্গাটা দেখো, মা গঙ্গা মানে এখন দেখো জোয়ার এসছে বলে দুটি কানায় কানায় জল। আর এত ভয় লাগছে না আমার কি বলবো। আর কতটা ডিস্টেন্স দেখো, কোথায় আমাদের লঞ্চটা রয়েছে আর কত দূরে ওই পাড়টা। আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, দেখো কত দূর, তবু দেখো মনে হচ্ছে কত দূর, দেখতে পাচ্ছ কত দূর। আর আমাদের মুখে স্টিমারটা লঞ্চটা কী বলো তো উল্টো দিকে যাচ্ছে, মানে যেদিকে স্রোতটা বইছে ওই দিকে যাচ্ছে না, উল্টো দিকে যাচ্ছে বলে অনেকটা দেরি হচ্ছে। ওর বাপিকে বলছি দেখো কত দেরি হচ্ছে, ওর বাবা বলছে উল্টো দিকে যাচ্ছে তো ওই জন্য দেরি হচ্ছে, যদি এটা যেদিকে স্রোত যাচ্ছে সেদিকে যদি যাওয়া হতো খুব তাড়াতাড়ি পৌঁছে যেতাম। আর দেখো মা গঙ্গা দর্শন করা হলো, কি ভালো লাগছিল সত্যি, না এলে কিন্তু খুব মিস করতাম। দেখো এটা হচ্ছে বালির ব্রিজটা, এটা হচ্ছে পুরনো ব্রিজটা, পুরনো ব্রিজের তলা দিয়ে যাচ্ছি আমরা। আর ওই সাইডে নতুন ওই সাইডটা তোমাকে দেখাচ্ছি আমি, এটা হচ্ছে পুরনোটা, উপর দিকে রেলে মানে রেলের রাস্তা আছে। আর ভালোও লাগছে দেখতে, বেশ সুন্দর লাগছে, অজানা জায়গায় এলে বেশ মনটা ভালো হয়ে যায়। তারপর আমরা লঞ্চ থেকে নামলাম, নেমে দেখলাম দু সাইডে না প্রচুর মেলা, মানে মেলা রয়েছে, দোকানপাট রয়েছে, অনেক কিছু বিক্রি হচ্ছে। সোনাই বলছিল মা একটা শঙ্খ নাও। আমরা শুনে আমাদের ঘরে তো অনেকগুলো শঙ্খ আছে, তাহলে নেবো না, তো আগে মন্দিরটা ঘুরে আসি তারপর দেখি কি হয়। আর দেখো এই জারগুলো রয়েছে, এই জারগুলো দেখে মনে হচ্ছে এক জার নিয়ে যায় গঙ্গার জল, কিন্তু মা যেহেতু নবদ্বীপ গেছে, মা একটা 5 লিটারের জার নিয়ে গেছে, ওখান থেকে মা গঙ্গার জল নিয়ে আসবে। আর আমাদের কাছে একটা 2 লিটারের বোতল আছে, আমরা ভাবলাম যে চলো যাবার সময় দক্ষিণেশ্বর মন্দির যখন যাবো তখন যাবার সময় 1 বোতল জল নিয়ে চলে যাবো গঙ্গা জল। আর গঙ্গা জলটা দেখবে প্রয়োজন হয় খুব, সব সময় গঙ্গা জলটা আমাদের খুবই প্রয়োজন হয়, সোমবার দিন তো লাগে, তাছাড়া এমনি দিনেও লাগে আমাদের গঙ্গা জলটা। তারপরে দেখো মন্দিরে প্রবেশ করলাম, মন্দির কিন্তু যে মায়ের মন্দিরে গেট কিন্তু বন্ধ, ওইটা 3:30টার সময় খুলবো বলে। সবাই দেখো সবাই বসে রয়েছে, যারা দর্শন মানে পুজো দেবে তারাও বসে রয়েছে, যারা দর্শন মানে দেখবে তারাও বসে রয়েছে। আমরা বললাম ঠিক আছে আমরা চারদিকটা ঘুরে ঘুরে দেখি, তারপর ইয়ে করব, মন্দিরটা দেখবো নি, তারপরে ঘর চলে যাবো, কেন যেহেতু ভোগ খেয়ে এসেছি পুজো দেওয়া তো হবে না, শুধু মন্দিরটা দর্শন করা। তারপর দেখো আমরা এখানটায় পেছনটা আমরা ওর বাপি বলে চলো পেছন দিকটা ঘুরে নিয়ে আসি। আর এখানে জুতোগুলো আমরা রাখলাম, মানে জমা নিয়ে দিল, নিয়ে তারপর আমরা খালি পায়ে হেঁটে হেঁটে আর কি ওই পেছন দিকটায় যাচ্ছি, যেখানে গঙ্গার ঘাটটা। ওখানে দেখো অনেকটা কতটা বেলা, আমরা যখন এই দিকটা যাচ্ছি তখন হয়তো 2:30 পৌনে 3টে, তখনই দেখছি সবাই ইয়ে করছে, ওই তর্পণ করছে তখনও। এগুলো সব ঘুরে ঘুরে যাচ্ছে, আর সত্যিকারেও কি এসব জায়গা দেখার মতনই জায়গা বটে, ভালো লাগছে মনটা, মানে এটা সকাল থেকে এলে ভালো হতো, মায়ের পুজোটা দেওয়া হতো, একটা শান্তি পেতাম, কিন্তু কী করবো। আর এইটা হচ্ছে পেছন দিকটা, মায়ের মন্দিরের পেছন দিকটা নয়, এই দিকটা গঙ্গার ঘাটটা যে দিকটা সেই দিকটা। দেখো কত সুন্দর লাগছে দেখো দেখতে। আমি জানি না ফটো এগুলা ভিডিও করা যায় কি না, কিন্তু আমি যেটুকু করেছি খুব সাবধানতায় করেছি, জানি না, তবে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম, আমি যতটুকু দেখলাম তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো এখনও সবাই তর্পণ করছে, এই গাছগুলো কিছু তো কাটিং করেছে, দেখতে কি অপূর্ব লাগছে দেখতে,
তারপরে যেখানটায় জুতো জমা নিয়েছে আমাদের চটিগুলো সেখানটায় সামনেটায় বসেছি। আর এত গরম করছে কি বলবো বন্ধুরা, মানে ওরে থাকতে পারছি না, এত গরম। ওই দেখো দূরে দেখছো মায়ের মন্দিরটা, আর এখানটা আমরা দাঁড়িয়েছি, এখান থেকে আমরা এই দিকটায় যাবো, লাইন দেবো। তারপর ওইদিকে মন্দিরটা দেখলাম, পুরো মন্দিরটা দেখে আমরা এদিক থেকে ঘুরে আসছি। মোবাইলটা নিলাম, আর মোবাইলটা জমা নিয়ে নিয়েছিল বলে ভেতরটা তো দেখাতে পারলাম না। আর বান্দরগুলো দেখো, বান্দরগুলো জানো তো পদ্ম ফুল খাচ্ছে, আবার যে পুজো নিয়ে আছে তার কাছে। চলো মায়ের মন্দির, মাকে দেখা হয়ে গেল। এবার চলো আমরা চলে যাবো, বাড়ি চলে যাবো তাড়াতাড়ি। ওর বাপি বসে আছে, আমি আর শোনা গেছিলাম। চলো, ওর বাপি বলে আমরা দেখেছি একবার, ওই জন্য চলো। তারপর দেখো আমরা প্রথমে ভাবলাম ওভারব্রিজে ওই দিকটায় যাবো, কিন্তু তার ওভারব্রিজে উঠলাম, আমরা এক্সেলেটারে উঠলাম, কিন্তু তারা বললো যে না আমরা ইয়েতে যাবো, নিচের দিকে অটো ধরে যাব। উঠে পড়লাম প্রথমে, কিন্তু উঠে পড়ে তারপর নেমে আসা হয় না, তো আমাকে উঠে যেতেই হবে। আর সোনাই দেখো আগে আগে চলে যাচ্ছে, আর সোনাই বেশ মজা নিচ্ছে, এগুলোতে উঠতে সোনাই বেশ মজা নিচ্ছে জানো তো। দেখো ওইদিকে উঠলাম, আবার নামতে হচ্ছে, কেননা ওর বাপি বলে যে না এইদিকে যাওয়া হবে না, আমরা অটো ধরবো, অটো ধরে বালি স্টেশনকে যাব। তাই আবার নামতে হচ্ছে বাধ্য হয়ে। আর দেখো একটা কথা কি বলো তো, এইগুলো হয়ে না, এক্সেলেটারগুলো হয়ে না, মানে মানুষের খুব সুবিধা হয়েছে। মানে সারাদিন উপোস করে এত রোদে রোদে ঘুরে না, সিঁড়ি ভাঙতে প্রচণ্ড কষ্ট হয়। দেখো এটা হচ্ছে গেট। আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি, যারা বেলুড় বা দক্ষিণেশ্বর যাবে তারা কখনোই অটোর ফাঁদে পড়বে না। ওরা বলবে 150 টাকা 200 টাকা করে নিয়ে বালি স্টেশনে পৌঁছাবো, কিন্তু তোমরা কখনও তা করবে না। মানে দক্ষিণেশ্বর মন্দির থেকে তোমরা যাবে না, তোমরা একটুখানি ওভারব্রিজটা পেরিয়ে একটুখানি যাবে, দেখবে ওখানে অটোর স্ট্যান্ড আছে, ওখান থেকে 10 টাকাতে চলে আসবে বালি স্টেশন। কিন্তু যদি তোমরা দক্ষিণেশ্বর মন্দির থেকে যদি বলে যাবো তাহলে 150 টাকা নেবে। যাক আমাদের এই বালির স্টেশনে পৌঁছে দিল, এটা হচ্ছে বালির স্টেশন। তো দেখো তোমরা একদম ফাঁকা, আমাদের ট্রেন হবে 4:45-এ, কিন্তু 4:45-এ ট্রেনটা আমাদের বর্ধমান পর্যন্ত যাবে না, মাসালগ্রাম না মাসাগ্রাম বলছে ওই পর্যন্ত যাবে। আমরা হয়তো তার আগে নেমে পড়বো, আমরা বলছিলাম এই ট্রেনটা গিয়ে আমরা ডাংকুনিতে নেমে পড়বো, তারপর ওখান থেকে ট্রেন ধরে বর্ধমান যাব। তারপর দেখো বর্ধমানে নেমে পড়েছি, আমাদের 7 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দিয়েছে, দেখো সোনাই নামছে। আর আমাদের বর্ধমান থেকে ট্রেন হচ্ছে 8:23 আর দেখো আমরা নেমে পড়ছি। আচ্ছা চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, অবশ্যই পাশে থাকবে। আর সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর খুব ভালোভাবে পুজোটা কাটাবে।